হ্যালো এভরিওয়ান, 7 দিনে 5 কেজি ওজন কমানোর আজকে আমার দ্বিতীয় দিন। তো আজকে যা যা খাবো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও এগুলি চেষ্টা করবেন খাওয়ার, একদম অয়েল ফ্রি, নো অয়েল ফুড। তো সকালে আমি প্রথমেই লেবু পানির মধ্যে হালকা কুসুম গরম পানি, তার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম 1 চিমটির একটু বেশি। আমি সাথে গোলমরিচ গুঁড়া দিয়েছি। এরপর 1 চিমটি পিঙ্ক সল্ট এবং আমি 1 চামচ মধু ইউজ করেছি। আপনাদের যদি ওয়েটটা একটু বেশি থাকে তাহলে প্লিজ মধুটা ইউজ করবেন না। আমার যেহেতু আমি ব্যালেন্স ডায়েটে আছি তাই আমি মধুটা ইউজ করেছি। তো এইটাই আমি সকালে প্রথম আমার ফার্স্ট মিল, বলতে মিল না, ড্রিঙ্কস। প্রথমেই আমি এটা খাবো। এটা খাওয়ার পরে আমি একটু ওয়ার্কআউট করি। ওয়ার্কআউট বলতে একটু ক্ষণের মধ্যেই হাঁটাহাঁটি করা, একটু স্কোয়াট দেওয়া। তারপরে আমি অন্য আরও 2টা ড্রিঙ্কস খেয়েছি, গ্রিন টি খেয়েছি, পানি খেয়েছি। তারপর আমি আর সকালে আর কিচ্ছু খাইনি। তো এখন 12টা বাজে, আমি দুপুরের লাঞ্চটা বানাবো। সকালে আপনি 2-3 গ্লাস এরকম বিভিন্ন ধরনের চা পানি যদি বানিয়ে খান তাহলে দেখবেন ক্ষুধা পাবে না একটুও। এটা ওয়েট লসের জন্য খুব ভালো কাজ করে, হেল্পফুল। তো দুপুরে আমি একটা স্যুপ বানাবো। স্যুপ বানানোর জন্য আমি সবুজ ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, এই 2টা আমি একটু কেটে নেব। এটা কিউব কিউব করে কাটবেন, তাহলে টেস্টটা ভালো হয়, টেক্সচারটা ভালো আসে। তো কিউব কিউব করে কেটে আমি রেখে দিলাম। তারপরে আমি গাজরটাকেও কিউব কিউব করেই কাটবো। সাথে পেঁয়াজ নেব, ধনেপাতা নেব, লেবুর রসটা আর কি লাস্টে দেব, সেটা কেটে নেব। একটা কাঁচামরিচ দেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালটা দিতে পারেন। যদি আপনারা ঝাল বেশি খান তাহলে একটু বেশি কাঁচামরিচ দিবেন, কিন্তু মিডিয়াম রাখাই ভালো। কারণ বেশি ঝাল খেলে ইনফ্লামেশন বাড়ে, শরীরে তাপমাত্রা বেড়ে যায়, তখন মেটাবলিজম স্লো হয়ে যায়, তখন ওয়েটটা স্টাক হয়ে থাকে। তাই ইনফ্লামেশন কমানোর জন্য আপনি ঝালটা একটু কম খাবেন, সেটা শরীরের জন্য ভালো হয়, হজম ক্ষমতা ভালো হয়। তো আমি চুলাতে একটু পানি দিয়ে নিয়েছি। পানিটা একটু গরম হওয়ার পরে আমি সব একে একে যেই ক্যাপসিকাম, গাজর কুচি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সবগুলি দিয়ে দিয়েছি। আমি একটা কিউব, এটা চিকেন স্টক বলে, এটা দিয়েছি। যদি এটা আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা একটু ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি আর একটু গোলমরিচের গুঁড়া দিতে পারেন। আর সাথে আপনারা ওই যে ম্যাগি মশলা আছে না, ওইটা থেকেও একটু দিতে পারেন, যদি আপনাদের কাছে চিকেন কিউব না থাকে। আর থাকলে সেটাই দিবেন। চিকেন কিউবটা দিলে আর কোনো মশলা দিতে হয় না। তারপরে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম। যখন সবজিটা সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে সবজির নিউট্রিশনটা চলে যায়। 70% সেদ্ধ করবেন। তারপরে আমি এর মধ্যে ডিমটা দিয়ে তারপরে ধনেপাতা দিয়েছি, লেবুর রস দিয়েছি। তো আমার স্যুপটা রেডি হয়ে গেছে। এটা মানে একদম ফুলফিল, খেলে একদম পেট ভরে যায়। তারপরও যদি আপনার এতেও যদি পেট না ভরে, সাথে একটা সালাদ খেতে পারেন। তো আমি স্যুপটা নিয়েছি, এটা থেকে আমি স্যুপটা থেকে অল্প একটু খাবো আর সালাদ খাবো, যাতে আমার 2টা আইটেম খাওয়া হয় সেজন্য। তো আপনারা পুরো স্যুপটা খাবেন। পুরো স্যুপটা খাওয়ার পরে যদি ক্ষুধা থাকে তাহলে আপনারা একটা সালাদ বানিয়ে খাবেন। আমি সালাদের রেসিপিটা দিয়ে দিচ্ছি। আপনারা শসা, যদি কচি শসা হয় তাহলে আপনারা ছোলাটা সহই নেবেন, এটা খুব ভালো উপকার। আর যদি একটু বয়স্ক হয় তাহলে পিল করে নেবেন। তারপর একটু ধনেপাতা কেটে নিয়েছি, একটু গাজর কেটে নিয়েছি। এগুলি সবগুলি একই রকম দেখতে, কাটলে দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগলে খেতে কেন জানি ভালো লাগে আর কি, আগ্রহটা বাড়ে। চেষ্টা করবেন যেভাবে আপনি গ্রেট করবেন, যদি তাহলে সবগুলি গ্রেট করবেন, যদি কিউব করেন তাহলে সবটা কিউব করবেন। আমি যেরকমটা শসা কেটেছি সেরকমটা সেম গাজর কেটেছি। তো সব কিছু এখন মিক্স করে নেব, শসা, ধনেপাতা, গাজর, তারপরে কাঁচামরিচ। আর আমি সাথে 2টা ডিম সেদ্ধ
নেব কুসুম ছাড়া। প্লিজ কুসুম ছাড়া নেবেন। এই 7 দিনে যে 5 কেজি ওয়েট লস করবেন আপনি, এতে কিন্তু আপনি কুসুমটা সেদ্ধ ডিমের কুসুমটা নিতে পারবেন না। সাদা অংশ আপনি চাইলে বেশি নিতে পারেন, কিন্তু কুসুম নেবেন না। একটু লেবুর রস দিয়ে দিয়েছি এবং আমি এখানে 3 টেবিল চামচ টক দই দেব। 2 টেবিল চামচ টক দই যদি আপনাদের কাছে থাকে দিবেন, না থাকলে অ্যাভয়েড করতে পারেন। আর সাথে আমি নিচ্ছি চিলি অয়েল। আমি সালাদটাতে একটু ড্রেসিং করে খেতে পছন্দ করি, তাতে টেস্টটা অনেক ভালো লাগে, সেজন্য। তো একদম ক্লোজলোর মতো একটা টেস্ট আসে। আপনারা যদি চান এর সাথে একটু হানি দিতে পারেন, বাদাম বাটা দিতে পারেন, কিন্তু যদি দ্রুত ওয়েট লস করতে চান তাহলে শুধু দইটাই দেবেন। আর যদি আপনার কাছে দইটা না থাকে হাতের কাছে, তাহলে শুধু লবণ দিয়ে আপনি সালাডটা মাখায় খেতে পারেন। একটু মরিচের গুঁড়া দিলেন, শুকনো মরিচের গুঁড়ো, বিচিগুলি, একটু পেঁয়াজ কুচি, একটু লবণ দিয়ে মাখিয়ে এটাও আপনি খেতে পারেন। এটাও অনেক ফুলফিল হয়। তো তারপরে আমি রাতে যেটা খেয়েছি সেটা হচ্ছে আমি 4টা ডিম, রাতে আমার একটু বেশি ক্ষুধা পায়, তো আমি 4টা ডিমের সাদা অংশ নিয়েছি। আপনারা সাদা অংশ নেবেন। আমি আবারও বলছি, যদি 7 দিনে 5 কেজি ওজন কমাতে চান তাহলে মোটেও কুসুমটা নেওয়া যাবে না, একটার বেশি। তো আপনি সাদা অংশ নেবেন। সাদা অংশ নিলে দেখা যায় 1/3 ক্যালোরি কমে যায়। একটা ডিমের ক্যালোরি যদি আপনার 80-90 হয় 100, আপনি সাদা অংশ নিলে শুধু 20 হবে, মানে 3/2 ক্যালোরি আপনার হয়ে যায়। আপনি কুসুমটা খাবেন 7 দিন পরে, যখন আপনি ব্যালেন্স ডায়েটে আসবেন তখন কুসুমটা খাবেন, তার আগে না। তো সাথে আমি টমেটো, শসা নিয়েছিলাম। ইচ্ছা মতো আপনি শসা নিতে পারেন, টমেটো নিতে পারেন। তো আমি আমার দুপুরের কিছু ক্লিপস এখানে শেয়ার করছি আপনাদের কাছে, যে আসলেই মজা হয়। সালাডটাও অনেক মজা ছিল, আমার স্যুপটাও অনেক মজা ছিল। তো আপনারা যদি চান আমি প্রত্যেক দিন এই 7 দিন কী কী খাই আপনাদের সাথে শেয়ার করব, আমাকে কমেন্টসে জানাবেন। আপনারা কত ক্যালোরির ডায়েট চান সেটাও আমাকে জানাবেন। আপনাদের প্রবলেম কি শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার, বা আপনারা যেরকম ভিডিও চান সেরকম ভিডিও মেক করে দেওয়ার। তো আমি ফ্রন্ট ক্যামেরায় তো ভিডিও করি, সেজন্য আমাকে আরও বেশি মোটা দেখা যায়, কেমন জানি। আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। আমার হেল্পিং হ্যান্ডরা বললে ওরা করতে পারে না। আমার বাসায় আমি, আমার বেবি আর হেল্পিং হ্যান্ড ছাড়া কেউ থাকে না, তাই আর কি কোনোভাবেই সম্ভব না ব্যাক ক্যামেরায় করা। তো আমি নিজেই করছিলাম। তো আমি প্রথমে সালাডটা খেয়েছি, তারপরে এটা খুবই, আপনারা ট্রাই করতে পারেন, খুবই টেস্টি হয়। আপনাদের আর কি ড্রেসিংটা আপনাদের ইচ্ছে মতো বানাবেন, আপনাদের স্বাদ মতো। আর আমি যেই খাবার দিচ্ছি হুবাহু এটা খেতে হবে এমন না, শুধু অয়েল ফ্রি খাবার খাবেন, মানে রান্নায় কোনো তেল ব্যবহার করবেন না, ডিমের কুসুমটা অ্যাভয়েড করবেন। আর আপনি ফাইবারের জন্য আপনি শসা, টমেটো আর চিয়া সিড সোক করে পানিতে খাবেন। কার্বস, কোনো রকম কার্বস নেবেন না, তাহলেই আপনার 7 দিনে একটা কাঙ্ক্ষিত ওজন আপনি ঝরাতে পারবেন। তারপর এই ডায়েটটা কিন্তু 7 দিনে বেশি করবেন না। যখনই 7 দিন হয়ে যাবে, আপনার অনেকটা ওয়েট লস হয়ে যাবে, তখন আপনি ব্যালেন্স ডায়েট করবেন। আমি আমার ব্যালেন্স ডায়েটগুলি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে প্রত্যেক দিন আমাকে দেখতে পাবেন আমি কি করছি, এবং আমার মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য কি করছি, বা কোনো স্কিল যদি আপনারা আমার কাছ থেকে শিখতে চান তাহলে বলবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। আমি চাই আপনারা আমাকে যেহেতু দেখবেন, আপনাদের পছন্দ অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করতে। আমি কি চাই সেটা এখানে ইম্পর্টেন্ট না। আপনারা যেহেতু আমাদেরকে দেখছেন, আমাকে দেখছেন, তাই আপনাদের চাওয়াটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।